যদি মহাভারতে কেউ বাবা যুধিষ্ঠির পদ অবলম্বন করে তাকে কষ্ট পেতে হবে, ঠিক কথা, তাকে কাঁদতে হবে জগতে, ঠিক কথা, কিন্তু বাবা যুধিষ্ঠির মহারাজ একাই গিয়েছিল কিন্তু সশরীরে স্বর্গে। আর কেউ যেতে পারল না, না পেরেছিল দ্রৌপদী, না পেরেছিল ভীম, না পেরেছিল অর্জুন, না পেরেছিল নকুল সহদেব, কেউ যেতে পারেনি, কিন্তু যুধিষ্ঠির মহারাজ একা গিয়েছিল সশরীরে স্বর্গে। কেন? তার পথটা বাবা এতটাই পরিষ্কার ছিল, কোনদিন অধর্মের পথ ধরেনি, সর্বদা যুধিষ্ঠির ধর্মের পথে ছিল। তাই তো যুদ্ধের আগের দিন বলছে, কৃষ্ণ একবার তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। হরে কৃষ্ণ রে, যদি আমি না ফিরি কালকে, যুদ্ধে গিয়ে যদি আমি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মারে মাতা মায়ের চরণে ধুলা নেওয়া হবে না রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ সে তো আমার বড় মা, আমি জানি আমার শত্রু, আমার ভালো জীবনে চাই না, কিন্তু আমার মায়ের থেকেও তো বড়। আর এই পৃথিবীতে যে মায়ের থেকে বড় হয় তার পদধূলা না নিয়ে যদি শুভ কাজে যাই কোনোদিন জয়ী হতে পারবো না কৃষ্ণ। তাই তুমি একটু দাঁড়াও, আমার বড় মাকে প্রণাম করে আমি চলে আসবো। এইবার মায়েরা ঘটনাটা কিরম ঘটছে দেখে। যুদ্ধের আগের দিন তো, আচ্ছা আমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। বাবা এই মা ডাকটা খুব ছোট ডাক, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বাবা সুধার সমান ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। আর গান্ধারী মা বুঝতে পেরেছে যুদ্ধের আগের দিন আমার 100টা ছেলে যুদ্ধে যাবে আর কেউ কোনোদিন আর ঘরে ফিরবে না। গান্ধারী ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে তুই তো 99টা খারাপ করতে পারতিস, তুই কি আমার একটা ছেলেকে ভালো করতে পারলি না? তুই কি আমার একটা ছেলেকে ধর্মের পথের পথিকে করতে পারলি না? গান্ধারী বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারীর হৃদয়টা যেন দুলে উঠেছে। কে সকাল রাত্রিবেলা বড় মা বলে ডাকলো। তাড়াতাড়ি কৃষ্ণের প্রতিচ্ছবির কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলেছে, আর খুলে দেখে না মা যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র চমকে উঠেছে, কি চাস? কিসের জন্য আমার কাছে এসেছিস? দেখতে এসেছি আমার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি। বল কিসের জন্য রাত্রিবেলা আমার কাছে এলি? যুধিষ্ঠির করজোড় করে বলছে, বড় মা, সকালবেলা তো যুদ্ধে চলে যাব,
ভালো করে দেখেন মা, নিজের ছেলেরা আসেনি, যে শত্রু সেই আগে এসেছে। কেন বাবা সশরীরে স্বর্গে যাবে না? তার চলার পথগুলো দেখে। যুধিষ্ঠির করজোড় করে বলল, বড় মা, কাল সকালে তো যুদ্ধে যাব, তাই তোমার কাছে আজকের আমি একটা জিনিস চাইতে এসেছি, দেবে? কি চাস? কালকে আমার ছেলেদের সঙ্গে যুদ্ধ করবি, এক্ষুনি যদি আমার দুর্যোধন তোকে দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার শত্রু হইনি, এখনো আমি তার দাদা আছি। যখন ওরা 100 জন আর আমরা 5 জন যখন যুদ্ধে দাঁড়াবো তখন আমি শত্রু হব। এখন শত্রু নয়, এখন আমার ভাই আছে। তা গান্ধারী বলছে, কি চাস এই রাত্রিবেলা আমার কাছে চাইছিস? না বড় মা, আগে তুমি ত্রিশত্ব করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে। বেশ বল, আমি কথা দিলাম আমি তোকে দেব, বল তুই কি চাস? বড় মা, তুমি মনে রেখো তুমি কিন্তু ত্রিশত্ব করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বললাম তো দেব, বল কি চাস? হগো বড় তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না রে, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না রে। এই জগতে কোনো মা পারে না পুত্রের মাথায় হাত রেখে বলতে যে কালকে তোর মরণ হোক। কে গো মায়েরা পারবেন বলতে? যত বড় শত্রু হোক, যত তার সঙ্গে থানা পুলিশ হোক, যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, যদি তুমি মা হও, কোন সন্তানের মাথায় হাত রেখে বলতে পারি যে কালকে যুদ্ধে তোর মরণ হয়ে যাও? গান্ধারী বলল, খোকা ওই আশীর্বাদ আমি তোকে দিতে পারবো না। যুধিষ্ঠির বললেন, কেন পারবে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানত করেছো যেন পাণ্ডবদের মরণ হয়, তাহলে আজকে নিজের হাতে আমি ভিক্ষা চাইছি, তুমি কেন দিতে পারবে না? তখন গান্ধারী কেঁদে কেঁদে বলেছিল, খোকারে বাবা, যে গান্ধারী জীবনে পাণ্ডবদের ভালো চাইনি, এই প্রথমবার আজ নয়ন জলে নয়ন জলে কেঁদে বলল, খোকারে জীবনে যে বড় মা তোর ভালো চাইনি, সেই বড় মা জীবনে প্রথমে বারে তোর আশীর্বাদ দিল। কি আশীর্বাদ দিয়েছিল জানো? ওরে যথা ধর্ম
বলে যথা ধর্ম ওরে তথা জয় হো ওরে খোকারে ওরে খোকা ওরে যে পক্ষে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ সে পক্ষের কোনদিন অপমৃত্যু হয় না। গান্ধারী ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকারে যাদের দলে আমার স্বয়ং ভগবান মুরলীধারী আছে আমি তোর বড় মা হয়ে তোকে আশীর্বাদ দিলাম ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি ওরে সেদিন আমার গান্ধারী আশীর্বাদ দিল যার সঙ্গে কৃষ্ণ বর্তমান থাকে শুধু যদি একেবারে নয়নে জলে একেবারে ডাকার মতো ডাকিতে পারো আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তুমি যাই করো না কেন যদি তোমার দেহ মনে প্রাণটা গোবিন্দ চরণে রাখতে পারো আমারে ভগবান বললেন সেই ভক্তকে আমি কি করি জানো আমি তারে চরণ ছাড়া করি না যে জানো দুর্যোধন পিছন থেকে দেখলো মা যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিল দুর্যোধন এসে বলেছিল মা তুমি করলে কি কাকে আশীর্বাদ দিলে তখনই গান্ধারী বলেছিল খোকা তুই এই যুদ্ধ করা বন্ধ কর কারণ পারবি না বাবা কোনোদিন জয়ী হতে আমি চোখের সামনে দেখলাম ওরা জয়ী হয়ে সব ঘরে ফিরে এসেছে। আচ্ছা বলেন তো বাবা এইটুকু শুনে ভালো করে বিচার করে দেখেন তো স্বয়ং বর্তমান কৃষ্ণ যাদের সঙ্গে ছিল তাদের কি প্রয়োজন ছিল শত্রুর পদধূলা নেওয়ার এইখানে আমার ভগবান যুধিষ্ঠির দ্বারা জগৎকে শিক্ষা দিল শত্রু হলেও সে যদি গুরুজন হয় শুভ কাজে গেলে সামনে যদি পড়ে যায় তাকে প্রণাম করে তবে যাও আর এই জগতে শত্রুকে যে বড় জায়গা একবার দিতে পারবে তার সব কাজেই আমার ভগবান বললেন তার পিছনে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল তাই তোমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের কাছে পদধূলা চাইলে পাওয়া যাবে না ওই জন্য বাবা প্রত্যেকের কাছে চাইলে যখন পাওয়া যাবে না আমি একটা কাজ করব কি করব ওই সুরধনির তীরে গড়াগড়ি যাব আর গড়াগড়ি গেলে কি হবে আপনারা যে পাত ধুলাটা দিয়ে এসেছেন পাত ধুলা পড়ে আছে তো চাইলে তো পাবে না ভগবান বললেন কায়দা করে ওই ধুলাটা গায়ে মেখে নেব আর তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে জানো কেহ বলে পুরবীতি রাবণ বধিলা কেহ বলে পুরবীতি রাবণ বধিলা কেহ বলে পুরবীতি রাবণ বধিলা
কেহ বলে পুরবিতি রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতি আমার গোরানি, গোরা 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 গোরানি। গোরা 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 গোরানি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমার আমার প্রাণে গড়া নদী আনা নয়ন তারা। কেহ বলে পুরামিতি রাবণ অভিলা, আজে বলো কেন বৈভাব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের ওই ভাঙা লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে এবে গোরায় অবতার, রাধার ভাবে দেবে গোরা বাবুতা। শ্রীরাধারে ভাবিবে গোরায় অবতার, রাধার ভাবে দেবে গোরা বাবুতা। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রসার, কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করে জোড়হা আজে যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর বাসুদেব হরি বল হরি বল হরি বল, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা আজকে সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে আজকের আমার ইচ্ছাতে নয়, আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই লীলা আস্বাদন করা হবে। আজকের আমার দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে সেই লীলা আস্বাদন করব। তবে আজকের আমরা লীলাটা যে আস্বাদন হবে, সে লীলাটা হবে রঘুপতি রামচন্দ্রের লীলা। রঘুপতি রামচন্দ্রের কাহিনী ত্রেতা যুগে যেতে হবে। আজকের আমরা আস্বাদন করব ভক্ত সবরী উদ্ধার, আস্বাদন হবে ভক্ত সবরী উদ্ধার। তবে তার আগে মাইরা একটু দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? বাগনান যাক, আর না তো উলুবেড়িয়া চলে যাক, এপারে কলাঘাট। যাবে যাবে
মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে, মানে মনে ভক্তি আছে। আর এই ভক্তি আর বিশ্বাস যদি দুটো ধরা যায় অবশ্যই ধ্বনিটা যাবেই যাবে। মানে ওই যে কলাঘাটে না গঙ্গার সঙ্গে মিশে একেবারে সুরধ্বনি গঙ্গা মিশে যাবে। তো সেইভাবে ধ্বনিটা দিতে হবে। আগে থেকে পিছন থেকে সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আসেন আত্মনিবেদন একসঙ্গে কেমন প্রত্যেকে। আমা ওই জায়গাটা একটু ধসে মতো গেল, এই ধসা রোগটা ভালো নয়। তোলো সম্পূর্ণ একসঙ্গে বলবে বাবা ওই জায়গাটা একটু ধসে মতো আছে, সবাই তোলো দেখি। হ্যাঁ ঠিক হলো, এইবার একসঙ্গে বলো কেমন। গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই সাদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নায়ক বাবু কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রমাণ হরি বল। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না। চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে এবার একটু বিষয়ে যাব। কি মায়ের একটা ভজন হবে তো? কই দেখি সবাই একটু উলুধ্বনি দাও। বাহ, একটু জোরে উলুধ্বনিটা জোরে। রাখালি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি আছে শ্যামরা সম্প্রদায় যাবো আর কেউ যাবো না, কেউ যাবে না, সব যাবে। তাহলে যারা যারা যাবেন কই আর একবার দেখি হাত দুটো তোলো দেখি। আর একবার মা কালী দিব্য আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলো, একসঙ্গে তালে তালে করো তারি প্রত্যেকে কেমন। ভাগ্যবতী সৃজনায় উজানে বয়ে যায় কেশিঘাট রাম শিবা আছে শ্যামরা। বলছো সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলো দেখি সবাই। জয় জয় রাধে 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 রাধে। হাত কই, সব হাত কই। জয় জয় রাধে 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 রাধে। বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে গলি গলি মে আন গলি মে মান গলি মে বর্ষানা মে রাধা কুন মে জোরসে বলো হিটসে বলো। তালে বন মে কমল বন মে ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो
প্রেম সে বলো রাধা রানী কি আমার জয়টা বলেছো, ও তো রাস্তার উপরে উঠলো না। আচ্ছা মা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে হাওড়া জেলাতে ঝগড়া টগড়া হয় না? হয়। তাহলে ঝগড়া যখন হয় ওই সময় গলাটা যে বের হয় ওই গলাটা বের করো। সবাই বলো দেখি রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচ্চাগাঁও কি, বর্ষাগাঁও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, ভক্তগণ কি, তাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের আমরা এই জায়গাটা আমাদের এখন তৈরি হলো পঞ্চবটির বন। যেমন আমার এই দাদা ভাই যেখানে কীর্তনটা হচ্ছে শখের বাড়ি, বাগান বাড়ি, তাই না? এটা শখে, মানে নিজের অনেক দিনের একটা ইচ্ছা ছিল, শখ ছিল, যার জন্য বাগান বাড়ি করেছে। ঠিক রাবণ রাজা একটা সম্পত্তি ছিল, সেটাও খুব শখের ছিল, যেটা হচ্ছে পঞ্চবটির বন। মায়েরা ভালো করে আস্বাদন করবেন, অনেক কিছু লীলা, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু তথ্য জানতে পারবেন। তাহলে এই জায়গাটা যখন পঞ্চবটির বন, আর এই পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজা। কিন্তু মা রাবণ রাজা ওই শখের পঞ্চবটির বনটা পরবর্তী দিনে তার বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিয়েছিল। কেন দিয়েছিল, কেন লিখে দিল জানো? শূর্পণখাকে বিয়ে দেওয়া হয়েছিল। মাইরাম আস্তে বাবা আস্তে, যাও যাও, মন দিয়ে শুনবেন মা। এই পঞ্চবটির বনটা রাবণ রাজার বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিয়েছিল। কেন? এই শূর্পণখাকে বিয়ে দেওয়া হয়েছিল। তবে মা একটা কথা বলি, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর কালকে সকালবেলা গিয়ে বলবে মৌমিতা কি গাইলো, কিচ্ছু বুঝতে পারলাম না, তখন কিন্তু দোষটা যেন আমার ঘাড়ে চাপিয়ে দিও না, কেমন? শোনার ভুল হচ্ছে। দেখবেন বাবা, মোবাইলে যখন শুনছো তখন তো ঘুমিয়ে ঘুমিয়ে কানে হেডফোন দিয়ে শুনছো, মন দিয়ে শোনা যাচ্ছে, কিন্তু এখানে শুনছো এক মন থেকে দু মন হলে কিছু বুঝতে পারবে না। ওই জন্য একটু শান্তভাবে আস্বাদন করবেন, কেমন? এই পঞ্চবটির বন রাবণ রাজার বোনের নামে লিখে দিয়েছিল। কেন? শূর্পণখাকে বিয়ে দেওয়া হয়েছিল বাবা, কিন্তু বিয়ে দিলে কি হবে, মেয়েটা সংসার করেনি। কেন? ওই বউ ভাতের দিন, মানে যেটা ফুলসজ্জার রাত, ওই রাত্রিবেলা যখনই দুই লোকে বাসর সজ্জায় শায়িত হবে, ওই শূর্পণখার খিদে পেয়েছে রাত্রিবেলা, তো খাওয়ার কিছু পাইনি বলে স্বামীকে ধরে গিলে খেয়ে ফেলেছে। আচ্ছা বলো, কোন মেয়ে যদি স্বামীকে ফুলসজ্জার রাতে খেয়ে দেয়, তাহলে সেই মেয়েকে কি আর শ্বশুর বাড়ি রাখবে? বিদায় করে দেবে না, একবারে ঝেঁটিয়ে বিদায় করবে? তো বাপের বাড়ি পাঠিয়ে দিল। আর বাবা একটা কথা মনে রাখবেন, মেয়েদের বাপের বাড়ি একদিন ভালো, এক সপ্তাহ ভালো, 15 দিন ভালো, 1 মাস ভালো, তারপরে আর ভালো। সে বিয়ের আগে যা হয়েছে হয়েছে, বিয়ের পরে জন জামাই ভাগনা 3 নয় আপনার, এই 3 জনের এই 3টি জায়গা কোনোদিন ভালো নয়। রাস্তায় ভিক্ষে করে খাবো, বৃদ্ধাশ্রমে থাকবো ভালো, কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি নয়। কেন? সবার জ্বালা সহ্য হবে, ওই ভাই ভাজেদের ওদের জ্বালাটা মোটে সহ্য হয় না। তো সর্বক্ষণ শূর্পণখার আর মন্দোদরী, মানে রাবণ রাজার স্ত্রী, মানে ঝগড়াঝাটি লেগেই থাকতো, মানে এত ঝগড়া হতো। তো হঠাৎ একদিন বাবা রাবণ রাজা সিদ্ধান্ত নিল, শুনবো সব সময় তোদের এই ননদ ভাজের এই ঝগড়া ভালো লাগে না, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি না, খাবি না, আজকে থেকে তোর একটা জায়গা লিখে দিলাম। বলে দাদা কোন জায়গা? বলে আজকে থেকে পঞ্চবটির বনটা তোর নামে দিয়ে দিলাম। ওইখানে পশু পাখি মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে সবাইকে তুই ধরে ধরে খাবি।
রাক্ষসী তো মানুষের মাংস খায়, পোকামাকড় খায়, পাখি পক্ষী এই মাংসগুলো খায়। তো অনেকদিন হয়ে যাচ্ছে বাবা ওই পশু পাখি পোকামাকড় মাংস খেতেই ব্যস্ত। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? হঠাৎ বাবা কোথা থেকে যেন একটা মানুষ মানুষ গন্ধ নাকে ঢুকছে। রাক্ষসী আমাইরা ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমার কাছে, হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও। রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে এলে গন্ধটা নাকের ভিতরে ঢুকে যায়। তো শূর্পণখা যেই না পঞ্চবটির মনে বসেছে, হঠাৎ দেখে না বাবা একটা মানুষ মানুষ গন্ধ নাকে ঢুকছে। তার রাক্ষসী মনে মনে ভাবছে, যাক অনেকদিন এই পোকামাকড়ের মাংস খেতে খেতে আর আমার ভাল লাগে না, যাই হোক বাবা অনেকদিন পরে মানুষ পাবো আর মানুষকে মেরে মাংস করে খাবো। তা মনে মনে আনন্দ, আবার মনে মনে ভাবছে আমি তো এই রূপে গেলে হবে না, এই রূপে গেলে যদি মানুষটা চিনতে পেয়ে ভয়ে পালিয়ে যায় তাহলে কি করব? রাক্ষসী সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, আর এমন রূপ ধরেছে বাবা কোন পুরুষ যদি তার দিকে তাকায় চোখ ফেরাতে পারবে না, সেই রকম রূপবতী নারী হয়েছে। রাক্ষসীর এই গুণটা ভালো ছিল, মানে যখন যেটা মনে করবে তখন সেটা হতে পারবে। তাই বা রাক্ষসী কি করেছে? সুন্দর রূপবতী নারী হয়েছে, এক পা দু পা করে ওই যে মানুষ মানুষ গন্ধটা আসছিল ওই দিকে গেছে। আর যা তো যা বাবা লক্ষ্যটা পড়েছে একেবারে ওই মানুষটার চরণ দিকে। আর যেই না চরণের দিকে লক্ষ্যটা পড়লো বাবা সে খাওয়া মাথায় উঠে গেছে। চরণ দুটো দেখে মনে মনে ভাবলো, বাবা 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 এর চরণ যদি এত সুন্দর হয় না জানি এর বদনটা আরো কত সুন্দর হবে। চরণ দুটো দেখে মনে মনে ভাবলো, মনে মনে সংকল্প নিল, যদি একটা রাত এই পুরুষটাকে আমি আমার করে পেতাম তাহলে বোধহয় আমার নারী জনমটা আমার ধন্য হয়ে যেত। একবারের জন্য কিন্তু বাবা ওই পুরুষটাকে কিন্তু ভোগ করার লালসা নয়। রাক্ষসীর মনে হলো যদি একটা রাত আমি আমার করে পেতাম তাহলে চরণ সেবা করে আমার নারী জনম ধন্য হতো। আর ভগবান তো বাবা ভক্তের মুখের কথা আগে শোনে না, ভগবানের একটা নাম হচ্ছে অন্তর্যামী। সবার আগে ভগবান ভক্তের মনের কথাটা শোনে। আর যখনই মনের কথাটা শুনতে পেল ভগবান মনে মনে চিন্তা করলো, রাক্ষসী তুমি আমার কাছে ধরা না দিলে কি হবে? আমি যে তোমায় ধরতে পেরে গেছি। শোনো, যে আমারে চাই তারই আমি চাই, আর যে আমারে না চাই তারই আমি না চাই। তবে তুমি যখন আমাকে চেয়েছো আমি তোমাকে চাইবই চাইব। এইবার বাবা চরণ দুটো দর্শন করে রাক্ষসী আমার বদনটা দেখেছে। সেটা কে ছিল? আমার রঘুপতি রামচন্দ্র। আর রামচন্দ্রের নয়নের দিকে তাকিয়ে রাক্ষসী সুন্দর নারী রূপ ধরে বলে বলেন, এই যে আমাইরা কোনো ঘটক ধরে নয়, কোনো মোবাইলে, কোনো ফেসবুক, কোনো হোয়াটসঅ্যাপে প্রেম ভালোবাসা নয়, একেবারে রাক্ষসী সরাসরি রামচন্দ্রকে প্রস্তাব, এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করব, তুমি আমায় বিয়ে করবে, মানে সরাসরি প্রস্তাব। তার ভগবানও তো কম চালাক নয়। ভগবান একটু মুচকি এসে বলছে, রাক্ষসী তুমি আমার সামনে ধরা না দিলে কি হবে? আমি তো তোমার ভিতরটা ভালো করে চিনতে পেরে গেছি। শোনো ও মেয়ে, কি করব বলো? তোমার সঙ্গে যদি আমার দুদিন আগে দেখা হতো। বলে কেন? দুদিন আগে দেখা হয়নি তো কি হয়েছে? আজকে তো দেখা হয়েছে, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। বলে দেখো, বিয়ে করবো বললে তো পারা যায় না। তোমাকে দেখবার আগে আমি তো জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করে ফেলেছি। তো তুমি যদি বলো আমার একটা স্ত্রী থাকা সত্ত্বেও যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তুমি করতে পারো। তার রাক্ষসী মনে মনে ভাবলেন, ওরে বাবা, মানে আমাকে দেখবার আগে ও বেটা বিয়ে করে ফেলেছে। তা ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে বলছি, শোনো ও মেয়ে, তা ঠিক আছে আমাকে বিয়ে করতে হবে না, আমার ভাই লক্ষণের এখন বিয়ে হয়নি, তুমি আমার ভাই লক্ষণকে বিয়ে করো।
কিন্তু বাবা সীতার বোন উর্মিলার সঙ্গে লক্ষণের তখন বিয়ে হয়ে গেছে। এই রকম কায়দাটা করছে দেখেন আমার ভগবান। তা বলে আমার লক্ষণ ভাইকে বিয়ে করো। এইবার শূর্পণখা মনে মনে ভাবলো, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, এইটা কিরকম হলো? বলে যা হয় হোক, তবু আমি ওর ভাইকে বিয়ে করব। কেন? সারাদিন চলে যাবে, সারা দিনের মধ্যে একবার তোর দাদার চরণ দুটো আমি দর্শন করতে পারবো। কি গো, ভালোবাসাটা কোথায় জন্মেছে? আপনাদের আমাদের মতো ভালোবাসা নয়, এ ভালোবাসাটা অনেক গভীরের ভালোবাসা। বলে সারাদিনে চলে যাবে, ওর ভাইকে বিয়ে করব, কিন্তু চরণ দুটো তো একটু দর্শন করতে পারবো, এতেই আমার হয়ে যাবে। এইবার রাক্ষসী লক্ষণের কাছে গিয়ে বলছে, এই যে তোমার দাদা বললো আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। তখন দাদা ভাইয়ের কথোপকথন হয়ে আছে যে কি ঘটনাটা ঘটবে। তা বলছে, দেখো মেয়ে, বিয়ে যে করব তা সিঁদুর পাবে কোথায়? তার রাক্ষসী তোমা লক্ষণকে বলছে চোখ বন্ধ করো। আর যেই লক্ষণ চোখ বন্ধ করেছে, হাতটা এমন জোরে বের করেছে বাবা, মন্দোদরীর ঘরের ভিতরে গিয়ে সিঁদুর নিয়ে চলে এসেছে। রাক্ষসী তো, আর সিঁদুরটা যেই না চলে এসেছে, এসে লক্ষণকে বলছে বা চোখটা খোলো, নাও এই সিঁদুরটা নিয়ে আমার সিঁথেতে পরিয়ে দাও। তা লক্ষণ বলছে, সিঁথেতে যে পরাবো, তা তুমি চোখ দুটো বন্ধ করো। ও মা, সিঁদুর পরাবে আবার চোখ বন্ধ করবো কেন? আরে বাবা, তুমি বুঝতে পারছো না? মাইরা একবার আপনারা স্মরণ করেন সেই দিনের কথা, যেদিন আপনাদের পিড়েতে করে চাগিয়ে এনেছিল, আর সামনে যেন কি একটা পাতা মতো ছিল না, বিচুটি পাতা, বিচুটি পাতা, পান পাতা। বাহ, বাবা ঠাকুর ঠিক বলেছে বাবা। এরা জানলে কি করে? সব তো প্রেম করে বিয়ে করেছে। পান পাতাও সামনে নি, কচু পাতা কি পান পাতা সেটা জানেই না। তো আজকে কি হলো, যেই না বাবা ওই পান পাতাটা সরিয়ে স্বামীর চোখে চোখ দেয়, তাকে কি বলে জানো? শুভ দৃষ্টি। আর ওই 7 পাক ঘুরে যখন ওই যে স্বামীর সিঁথেতে তোমার প্রথম সিঁদুরটা দিয়েছিল, স্মরণ করো। আচ্ছা, সিঁদুর পরাবার পর সঙ্গে সঙ্গে কি তুমি তোমার স্বামীর বদনটা দেখেছিলে? দেখোনি? কি করেছিলে? পিছন থেকে একটা কাপড় এনে ঢাকা দেয়নি? হাওড়া জেলাতে নিয়ম আছে, আমার এলাকায় আছে বাবা, ও যেটাকে বলা হয় লজ্জা বস্ত্রের কাপড়। ওই সিঁদুরটা পরানো হলো, আর পিছন থেকে ঘোমটাটা নিয়ে ঢাকা দেওয়া হলো, স্বামীর মুখ দেখতে দিল না। তার লক্ষণ বলছে, দেখো এখানে কাপড় টাপড় পাবো কোথায়? তুমি চোখ বন্ধ করো। এইবার রাক্ষসী চোখ বন্ধ করেছে, আর যেই না চোখটা বন্ধ করেছে, আমার লক্ষণ কি করেছে? প্রথমে নাকটাকে আগে ধরেছে। হ্যাঁ গো, আগে নাক ধরছো কেন? আরে বাবা, তোমার মাথাতে যে সিঁদুরটা পরাবো আমি ব্যালেন্স পাচ্ছি না। আগে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতি গুলো ছিল, কি গো? কাটারি, কাস্তে, কোদাল। কাস্তে কোদাল নাকি ছিল লক্ষণের পিঠে? তীর ধনুক, একটা তীর টেনে বের করেছে। প্রথমে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। ওই তীরের আঘাতে যে চকচক করছে ফলা, ওই ফলাটা দিয়ে একেবারে নাক আর কানটাকে ছেদন করে দিল। আর যেই না ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। চিৎকার করে বলে উঠলেন, দাদা দাদা। যেই না দাদা বলে ডেকেছে বাবা, রাক্ষসী রাগান্বিত হয়ে বলে বলেন, ওরে পাপিষ্ঠ, আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে না। তবে তুই যখন বিনা অপরাধে আমার নাক কানটা কেটে দিলি, আমি তোরে ছাড়বো না। এই যে নাক কানটা মাটিতে পড়ে রক্ত যে ঝরলো, আমি তোরে অভিশাপে দিলাম, আমার মতো তোরও একদিন এই রকম রক্ত ঝরবে ঝরবে ঝরবে। ভগবানের ভাই বলেও ছেড়ে দিল না। সেই লক্ষণ এই কলিযুগে কে হলো? জগাই মাধাই। হরিবল হরিবল। দাদা নিতাই চাঁদ হলো। আর এই শূর্পণখা অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? না, এই যে নাক কানটা কেটে পড়লো, আমার দাদা রাবণ কুম্ভকর্ণ কলিতে হবে জগাই মাধাই, আর ছোট ঠাকুর লক্ষণ হবে আমার দাদা নিতাই চাঁদ।
আর ওই নিতাই চাঁদ যখন দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে যাবে তখন কি হবে গো? ওই জগাই মাধাই ভাঁড়ে করে নেশাগ্রস্ত মাতাল, আর জগাই মাধাই যখন ওই হরি কথা কৃষ্ণ কথা শুনে বলবে এ জগা, বাবাজি হরি হরি করে নেশাটা ছটিয়ে দিল, ওই কলসিতে করে মদ খেতে খেতে নিতাই চাঁদের মাথাটাকে ফাটিয়ে দিল। কেন হলো? ভগবানের ভাই হয়েও রক্ত ঝরলো কেন? এইটা শূর্পণখার অভিশাপ। কিন্তু বাবা এই জায়গাটায় আমাদের একটা প্রশ্ন রয়ে যায়। কি প্রশ্ন? ভগবানের ভাই হয়ে আজকে যেমন অভিশাপটা নিল, তাহলে ভগবান হয়ে অন্যায় করেনি? একটা নারী হয়ে ভালোবাসার কথা বলতেই পারে, তার জন্য বাবা লক্ষণের দ্বারা নাক কানটা কেটে নেবে? এটা অন্যায় করেনি আমার রামচন্দ্র? শাস্ত্র বলছে ভগবান জীবনে অন্যায় করতে পারে না। তাহলে বাবা কিসের জন্য নাক কানটা কাটলো? তার কারণ আছে। কারণটা কি জানো? অমাইরা তোমাদের এই হাওড়া জেলাতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। আচ্ছা, গ্রহণ লাগলে অন্যের হাড়িতে মানে ভাতের হাড়িতে ভাত থাকলে আপনারা খান? খান না। জলের কলসিতে জল থাকলে কি করেন? ফেলে দেয়, ফেলে দেয়। আলমারিতে টাকা থাকলে কি করে? ফেলে দেয়, ওটাও ফেলে দেয়। ফেলি না, কি করে? রেখে দাও। কিন্তু গ্রহণ লেগে যাচ্ছে যে, কিন্তু গ্রহণ লাগবে না, কি করতে হবে? গ্রহণ লাগবার আগে একটা তুলসী পত্র তুলে পাত্রে রেখে দিতে হবে। সে অন্যের হাড়িতে রেখে দাও, বা জলের কলসিতে রেখে দাও, বা টাকার জায়গাতে রেখে দাও, দিলেই গ্রহণ ছুঁতেও পারবে না। আচ্ছা বাবা, এখানে গ্রহণের কথাটা কেন এলো? তার একটাই কারণ। কারণটা কি জানো? গ্রহণের খবরটা কেন এলো? তার একটাই কারণ। কারণটা কি? এই জগৎ সংসারে বাবা রামচন্দ্রকে প্রথম দর্শন করে বলেছিল একটা রাত যদি আমি আমার করে পাই। তার জন্য রামচন্দ্র কি বলেছিল? যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তো রামচন্দ্র মনে মনে ভাবলো ও তো আমার একটা রাত চেয়েছে, তাহলে আমাকে যখন একটা রাত চেয়েছে আমাকে তো চাইতে হবে। কিন্তু রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম। সীতা যখন রাবণ হরণ করে নিয়েছিল, তার জন্য বাবা কোনদিন যখন সীতা বনবাসে ছিল কোনদিন কিন্তু দ্বিতীয়বারে বিবাহ করেনি। সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল। কেন? তার মর্যাদা ছিল এটাই যে কোনদিন একটা বিবাহ করা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না। এর জন্য বলছে তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান। তো আজকে এই যে রামচন্দ্রকে চেয়েছিল কিন্তু বিয়ে তো করতে পারবে না, তার জন্য ওই নাক কানটা কেটে নিল। কেন? দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। কেন জানো? একটা মেয়ের যদি নাক না থাকে, কান না থাকে, বাবা কোনো পুরুষ তাকে পছন্দ করবে? করবে? দেখাশোনা বসেই বলবে না আরে ভগবান ওর তো নাক নেই, ওর তো কান নেই, ওকে বিয়ে করবো কি করে? ওই জন্য ভগবান নাক কানটা লক্ষণের দ্বারা কেটে বুকিং করে রেখে দিল, ও যেন কোনো পুরুষের না হয়ে যায়, যতদিন বাঁচবে ও যেন আমার হয়ে বাঁচে। সেই শূর্পণখা পরের জন্মে কে হলো? পরের জন্মে হলো বাবা কুবজা। দেখবেন বাবা মথুরা নিবাসী কুবজা জন্মাবার পর পিঠে একটা বড় কুঁজ হয়েছিল। কেন কুঁজ হয়েছিল জানো? ভগবান বলল আমাকে তো বৃন্দাবনে লীলা করতে হবে, আর বৃন্দাবনে লীলা করাকালীন যদি তার আগে কুবজাকে কেউ বুকিং করে নেয়, তাহলে এমন কায়দা করে রাখতে হবে ওকে যেন কেউ পছন্দ না করে। যার জন্য জন্ম নিয়ে কুবজা কুঁজি হয়ে জন্মালো। আর ভগবান যেদিন মথুরায় গেল কুবজাকে পরশ করলো, সেই দিন কুবজা